যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন কাজ কর্ম ত্যাগ করে দিয়ে তার ইবাদত করার জন্য তার ঘরে এসে কিছু সালাত আদায় করে শান্তিভাবে বসার সুযোগ করলেন। সে মহামানবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সে মহামানব, সে মহান শিক্ষকের প্রতি, আমাদের প্রতি, আমাদের পূর্বপুরুষদের প্রতি, সকলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতির মুসল্লিবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম মানুষ মৃত্যুর পরে চারটি জিনিস ভোগ করবে। তার ইতিমধ্যে আমরা আলোচনা করছিলাম জাহান্নামের বিষয়ে। গত দুটি আলোচনা করেছি জাহান্নাম বিষয়ে। আজকে ইনশাআল্লাহ বাকি অংশটুকু জাহান্নামের শাস্তি, জাহান্নাম ব্যক্তি শারীরিক অবস্থা বর্ণনা এবং জাহান্নামে বসা কতটুকু জায়গা এবং জাহান্নামী ব্যক্তিদের খাদ্য সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম অতীব কঠিন ও জটিল জায়গা, যা গত শুক্রবারে আলোচনা করছিলাম। জাহান্নামে কেউ যদি তার শাস্তি দেখে, জাহান্নামের যে আগুনের তীব্রতা প্রখরতা কেউ যদি দেখে বা তার শরীরে আঁচ করে, তাহলে জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ তাআলা জাহান্নামে কোনো ব্যক্তি যাবে না যা ইচ্ছা পোষণ করবে। জাহান্নামে যাবে কি কারণে? অনেকগুলো কারণ আছে। তার মধ্যে কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরব। মহান আল্লাহ তাআলা বলেন সূরাতুল কারিয়ার মধ্যে বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে। তাহলে অত্র আয়াত প্রমাণ করছে এটাই যে কিয়ামতের মাঠে একটি পাল্লা থাকবে, দাড়ি পাল্লা। সেই দাড়ি পাল্লায় একদিকে গুনাহ থাকবে, একদিকে নেকি থাকবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা বেশি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। ফাউমুহু হাওিয়া, তাকে কঠিন গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া আদরাকা মা হিয়া, আপনি কি জানেন হাবিয়া নামক জাহান্নাম কি জিনিস? নারুন হামিয়া, হাবিয়া নামক জাহান্নাম অত্যন্ত কঠিন লেলিহান শিখাগো, যা মানুষের কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত স্পর্শ করে দিতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্র দুইটি আয়াতে প্রমাণ হলো এটাই যে মানুষের নেকির পাল্লা হালকা হয়ে গেলে, গুনাহের পাল্লা বেশি হয়ে গেলে তাকে জাহান্নামে যেতেই হবে। এটা আল্লাহ তাআলার আদেশ। হাওয়া শব্দের অর্থ হচ্ছে কঠিন গভীর হবে, এতটাই গভীর হবে। তার সঙ্গে এর অর্থ নিয়েছে, এর ব্যাখ্যা নিয়েছে জাহান্নামের মুখ থেকে যদি ওই হাওয়া নামক জাহান্নামের মুখে ওই জাহান্নামীদেরকে ছেড়ে দেওয়া হবে, তখন তারা জাহান্নামের অতুল গভীর জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে, চলে যাবে। উসমান ইবনে গদওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মানুষকে জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হবে, মানুষ জাহান্নামের তলাদেশে পৌঁছতে 70 বছর প্রায় সময় নিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ যে কত মহান, আল্লাহ যে কত বড়, দেখুন। তাই আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে নেকির পাল্লা যাতে ভারী হয়, নেকির পাল্লা যাতে বেশি হয়, গুনাহের পাল্লা যাতে হালকা হয়, সেই মর্মে আমাদেরকে কাজ করতে হবে, অর্থাৎ আল্লাহর ইবাদত বন্দী করতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন সূরাতুল ইব্রাহিমের মধ্যে
16-17 নম্বর আয়াতে বলছেন মিন ওয়ারাইহি জাহান্নাম, তার পিছনে তাদের জন্য রয়েছে নিকৃষ্ট জাহান্নাম। ওয়াইসকা মিন মাইন সাদিদ, ওই জাহান্নাম ব্যক্তি পানি পান করতে চাইবে, তাকে রক্তপুঞ্জ মিশ্র পানি পান করতে দেওয়া হবে। ইয়াতাজাররাহু ওয়া লা ইয়াকাদু ইউসিবুহু, সে খুব দ্রুত গতিতে পানি পান করার চেষ্টা করবে, কিন্তু সে খুব কমই, মানে অর্থাৎ আস্তে পানি পান করতে পারবে, তার গলায় আটকে যাবে। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, যখন ওই খাদ্য গলায় আটকে যাবে, চতুর্দিক থেকে মৃত্যু তাকে ঘিরে বসবে, তাকে ঘিরে ধরবে। ওমা হুয়া বিমাইয়িত, সেখানে সে মরবেও না, সেখানে সে বাঁচতে পারবে না, এমন এক মুহূর্ত, এমন এক অবস্থায় সে রইবে। ওমিন ওয়ারাইহি আযাবুন গালীদ, আর ওই ব্যক্তির পিছনে কঠিন প্রাণায়ক শাস্তি রয়েছে। সবার উপস্থিতি অন্তর দুইটি আয়াত প্রমাণ হচ্ছে এটাই যে মানুষের জন্য নির্দিষ্ট জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, এবং সে রক্তপুঞ্জ মিশ্রিত পানি পান করতে চাইলে তাকে দেওয়া হবে, কিন্তু তার পিপাসা এত দ্রুত পানি পান করার চেষ্টা করবে, কিন্তু না, সে খুব কমই চেষ্টা করবে, তার গলায় আটকে যাবে, তখন তার মৃত্যু চতুর্দিক থেকে ঘিরে ধরবে, ঘিরে বসবে, সে অবস্থা সে মরবেও না। বলছিলাম গত জুমায় সূরাতুল আ'লায় আল্লাহ বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ সেখানে মরবেও না, সেখানে সে বাঁচতেই পারবে না, এমন একটা মুহূর্ত, এমন এক পর্যায়ে আল্লাহ তাআলা কালকে আমাদের দিন জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, বলো তো আজকে তোমরা সাকার নামক জাহান্নামে কেন? তখন ওই জাহান্নামী ব্যক্তিরা সে সুন্দরভাবে উত্তর দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো সালাত পড়তাম না, আমরা তো নামাজ পড়তাম না। দেখেন আল্লাহ প্রশ্ন করবে যে তোমরা কেন আজকে সাকার নামক জাহান্নামে? তখন ওই কাফের, ওই জাহান্নামী ব্যক্তি সে আরবি পড়তে পারলেও উত্তর দিতে পারবে না, আরবি পড়তে পারলেও সে উত্তর দেবে। আল্লাহ তাআলা সে বাক শক্তি, ক্ষমতা তখন দান করবে। তখন কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসাল্লি ছিলাম না, অর্থাৎ নামাজ আদায় করতাম না। বন্ধুগণ মনে রাখবেন, সালাত না আদায় করার কারণে মানুষ জাহান্নামে যাবে, এই কথাই আল্লাহ তাআলা এখানে প্রমাণ করছেন। তারপরে কি বলছেন? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আপনার বাড়ির দরজায় যখন ভিক্ষুক যখন ভিক্ষা চাইতে যান, তখন আপনি তাকে কিছু না দিয়ে তখন আপনি তাকে বলতে থাকেন, তাকে ধমক দিয়ে, তাকে কটু কথা বলে, রাগান্বিত হয়ে আপনার বাড়ির দরজা থেকে তাকে কি করে দেন? খেদিয়ে দেন, সরিয়ে দেন। আল্লাহ এখানে বলছেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা তো মিসকিনকে, ফকির মিসকিনকে সাহায্য দিতাম না, আমার সামর্থ্য ছিল। তাহলে এখানে দুইটা কারণে মানুষ জাহান্নামে যাবে। এক হলো নামাজ পড়ার না পড়ার কারণে মানুষ জাহান্নামে যাবে, এক হচ্ছে মানুষ ভিক্ষুককে সাহায্য না দেওয়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। মনে রাখবেন, এক হিন্দু, এক খ্রিস্টান, এক ইহুদি যদি আপনার কাছে ভিক্ষা চায়, আপনি দিতে বাধ্য, আপনি দিবেন, কথাই ঠিক। মহান নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো সমস্যা নাই, আপনার নেকি হয়ে যাবে। আরেকজন মুসলিম, সে মুসলমান, আমরা আবার বলি তোমার হাত পা ভালো আছে, তুমি তো কামাই রোজগারি করতে পারো, কেন এসেছো? এ কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনার সামর্থ্য থাকলে তাকে দেন, সামর্থ্য না থাকলে তাকে ভালো ব্যবহার করে সুন্দর আচরণে আপনি তাকে বিদায় দিয়ে দেন। এটাই নবীর সুন্নাহ, এটাই নবীর পদ্ধতি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা বলেন সূরাতুল হুমাযার মধ্যে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, নিশ্চিত
ধ্বংস এমন ব্যক্তির জন্য যে ব্যক্তি মানুষকে সামনাসামনি গালি দিতে অভ্যস্ত, মানুষের পিছনে কি করতে অভ্যস্ত, মানুষের পরনিন্দা করতে, চুগলখড়ি করতে, সমালোচনা করতে, কুৎসা রটাতে পছন্দ করে, ওই ব্যক্তির জন্য ধ্বংস নিশ্চিত। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, ওই ব্যক্তি তার অর্থ সম্পদ সঞ্চয়ন করে বলে বলে লিপিবদ্ধ করে রেখেছে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ওই ব্যক্তি মনে করছিল যে অর্থ সম্পদ চিরকাল আমারই থাকবে, আমার আছে আমারই থাকবে। আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, লা ইউবাদান্না ফিল হুতামা, তাকে অবশ্যই চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নাম কি? নারুল্লাহিল মুওকাদা, তা হবে জ্বলন্ত তপ্ত ক্ষিপ্ত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আর মানুষকে জাহান্নামে পাঠানোর পরে ওই জাহান্নামে তো আগুন আছে, আগুন থাকবে, তবু আল্লাহ তাআলা ওই জাহান্নামে পাঠানোর পরে আরো আগুন দিয়ে তাদের উপরে আগুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনার অন্তর একটুকা নরম হয় না, আপনার অন্তর একটুকা প্রবলিত হয় না কেন? হৃদয় অন্তর কেন পরিবর্তন হয় না? দেখেন প্রথম নম্বর আয়াতে সূরাতুল হুমাযা আল্লাহ বলছেন কি, যে মানুষের যারা গীবাত করবে এবং পিছনে গীবাত করবে, মানুষকে সামনে সামনে গালি দিবে, সেটা ক্ষমতার জোরে হোক আর সেটা যেভাবে হোক না কেন, মানুষকে যারা গীবাত করতে অভ্যস্ত তারা জাহান্নামে যাবে, এটা একটা কারণ। দুই নম্বর কারণ হচ্ছে যে তারা অর্থ সম্পদ সঞ্চয় করে গুণে গুণে লিপিবদ্ধ করে রেখেছে। আসলে কি সম্পদটা তার? আপনার 1000 কোটি টাকা আছে, এই সম্পদটা আপনার সীমিত সময়ের জন্য। আপনি যতদিন জীবিত আছেন, আপনার মরে গেলে কার হবে? আপনার ছেলে মেয়ে আত্মীয়স্বজনের হবে, তারপরে কার হবে? তাহলে আল্লাহ বোঝাচ্ছেন ওই ব্যক্তি বলবে যে হাসাবু আন্না মালাহু আখলাদা, যে আমার অর্থ সম্পদ আমারই থাকবে, ধ্বংস নিশ্চিত ওই ব্যক্তির জন্য যে বলছে আমার অর্থ সম্পদ আমারই থাকবে। না, আপনার কাছে থাকবে না। অর্থ সম্পদ আল্লাহ মাল দিয়েছেন, আল্লাহ মাল নিয়ে নিতে পারেন, পারেন কি পারেন না? যেমন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেছেন আমি রাজাকে ফকির বানাইতে পারি আর ফকিরকে রাজা বানাইতে পারি। না পারেন না? পারেন। তাহলে বিশ্বাস আছে না নাই আমাদের? বিশ্বাস যদি থাকে আর অর্থ সম্পদ কোনোদিন থাকবে না, যে অর্থ সম্পদ আমারই থাকবে, কোনোদিন আপনার থাকবে না, নইলে আপনাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। হুতামা শব্দের অর্থ হচ্ছে, বড় বড় দার্শনিকরা এর অর্থ নিয়েছে এবং বড় বড় বিজ্ঞানবিদেরা এর অর্থ নিয়েছে। হুতামা শব্দের অর্থ হচ্ছে ভেঙে ফেলা, নিষ্পিষিত করা, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। সম্মানিত উপস্থিতি, যখন জাহান্নামে ওই হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন আপনাকে ছিন্ন ভিন্ন করে দিবে, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, চৌচির করে দেওয়া হবে। আপনার কি মনটা কেমন হয় আপনার এই আলোচনা শুনলে? সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে সাবধান ও সতর্ক থাকতে হবে। এই মর্মে যে জাহান্নাম অতীব কঠিন উপযোগীর জায়গা, জাহান্নাম অতীব কঠিন স্থান। জাহান্নাম থেকে বাঁচার পথ বের করতে হবে আমাদেরকে। আপনি কিভাবে পথ বের করবেন? তাহলে আমরা যতটুকু আলোচনা শুনলাম, এই আলোচনার ভিতর দিয়ে আমরা বুঝতে পারছি মানুষের গীবাত করা যাবে না, মানুষের চুগলখড়ি করা যাবে না। গত 2 জুমার আগের জুমা আলোচনা করছিলাম যে মানুষ দুটো ক্ষুদ্র পাপের কারণে মানুষ কবরের শাস্তি হচ্ছে। তার একটা হচ্ছে যে
মানুষ প্রসাব করতেছিল, কিন্তু প্রসাব করাকালীন চলাকালীন সে সতর্কতা অবলম্বন করছিল না, অর্থাৎ প্রসাব ছিটে এসে মানুষের শরীরে জামা কাপড়ে ভরে গিয়েছিল। আরেকটা মানুষ চুগলখড়ি করছিল, পার্থিব জীবনে চুগলখড়, যে আপনার কথা আমাকে লাগায়, আমার কথা আপনাকে লাগায়, এই হচ্ছে চুগলখড়। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, তারা জাহান্নামেই থাকবে চিরকাল। তাহলে এই ক্ষুদ্র পাপের কারণে, চুগলখড় করার কারণে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে আপনি সুদ দিচ্ছেন, খাচ্ছেন, আপনি জেনা করেছেন, পৃথিবীর কোনো মানুষ জানে না, আপনি কি দিয়ে ঠেকাবেন, কি দিয়ে বাঁচবেন, আপনি মানুষের অর্থ সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করছেন, এটা আপনি কি দিয়ে আপনি পরিত্রাণ পাবেন? আপনার বোনের কি করেছেন, অর্থ সম্পদ জোর করে নিয়েছেন, আপনি আপনার বোনকে অংশ দিচ্ছেন না, কিন্তু দলিল হচ্ছে, প্রমাণ হচ্ছে আপনার বাবা মৃত্যু হয়েছে, মৃত্যুবরণ করেছে, মাটি দিয়েছে, জমি জায়গা বন্টন করে নেওয়া, এটাই রসুলের সুন্নাহ, এটা আল্লাহ এবং তার রাসূলের বিধান, কিন্তু আমরা সেটা বন্টন করি না। 2 বছর 4 বছর 5 বছর মা জীবিত আছে, ততদিন আমরা ভাগ বন্টন করবো, ভাগ বন্টন করি না কেন? আবার বনকে কি করি, নিঃস্বা জমিটা দিই, আর আমরা ভালো জমিটা নিই। এটা তো আল্লাহ এবং তার রাসূল বলেন, এটা তো বলেননি। সম্মানিত উপস্থিতি, অতএব অনেক কারণ আছে জাহান্নামে যাওয়ার কারণে, মানুষ এইগুলোর কারণে মানুষ জাহান্নামে যাবে। অতএব আপনি এগুলো বাঁচার পথ বের করুন। ভুল হয়েছে, ভুল শুধরে নিন। আল্লাহ তাআলা তার উন্মুক্ত দরজাটা ওই ভুলকারী ব্যক্তির জন্য অল টাইম খোলা রয়েছে। আপনি ভুল বুঝতে পেরেছেন, সাথে সাথে সেলেন্ডার হয়ে যান। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা পড়েন। আর এই যে যদি বড় দোয়া করতে পারেন, তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেন। আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আ'উযু বিকা মিন আযাবি ওয়া যামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা পড়েন। এই সাইয়্যিদুল ইস্তিগফার কেউ যদি ফজর সালাতের পরে কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, তাহলে সে মাগরিবের আযান দেওয়ার আগ পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে যদি মারা যায়, তাহলে সে নিশ্চিত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি মাগরিবের নামাজের পরে পড়ে, তাহলে সে ফজরের নামাজের আযান দেওয়ার আগ পর্যন্ত কেউ যদি মারা যায়, তাহলে নিশ্চিত সে জান্নাতে যাবেই। সুবহানাল্লাহ। এটা আল্লাহর রাসূল বলেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ভুল হয়েছে, আপনি উজু করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যান, দীর্ঘ টাইম নিয়ে আপনি সূরা কেরাত পাঠ করেন, আপনি রুকুতে থাকেন, আপনি সিজদায় থাকেন, সিজদায় থেকে আপনি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দেন। সালাম ফিরিয়ে 2 হাত একা একা উঁচু করে দিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত রাখেন যে আল্লাহ, আমি ভুল করেছি, এই অন্যায় কাজ করেছি, মানুষ কেউ জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না, আমি জানি একমাত্র, আর তুমি জানো, অতএব তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি যদি ক্ষমা না দাও, তাহলে বিচার মাঠে আমাকে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আমাকে অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। তাহলে আমি আপনি কি চাই যে কিয়ামতের মাঠে, বিচারের মাঠে লাঞ্ছনা পাই, অপমানিত হয়? তাহলে যদি না চান, তাহলে অবশ্যই ভুল হয়ে থাকলে আপনি ক্ষমা চাইবেন। আল্লাহ আমাদেরকে সকল প্রত্যেকগুলো ক্ষমা করে দেন। সম্মানিত উপস্থিতি, সূরাতুল মুমিন মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম, আর ওই ব্যক্তিরা নিজেরাই নিজেকে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত রেখেছে। খালিদান ফিহা, তারা চিরকাল অনন্তকাল অনাদিন তারা জাহান্নামের মধ্যে থাকবে। তালফাহু বুজুহুমুন নার, তালফাহু বুজুহুমুন নার, জাহান্নামের কঠিন আগুন দিয়ে মানুষের শরীরের চামড়াকে দগ্ধ করে দেওয়া হবে, মানুষের চামড়াকে আপনার পুড়িয়ে দেওয়া হবে। কালে ফুল, আর তারা বিভৎস আকার ধারণ করবে।
সম্মানিত উপস্থিতি, অত্র দুইটি আয়াত প্রমাণ হচ্ছে এটাই যে মানুষের নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে তখন তারা উত্তর দেবে আমরা তো নিজেরাই নিজেকে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত রেখেছিলাম পার্থক্য যুগের 50, 60, 100 বছরের হায়াতের কারণে। কারণ সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের পূর্বে কি কোনো সতর্ককারী যায় নাই যারা ভালো কাজের আদেশ করত, মন্দ কাজের নিষেধ করত, এটা হালাল, এটা হারাম, এটা ঠিক, এটা বেঠিক, তোমাদের পূর্বে কি কোনো সতর্ককারী যায় না? তখন আপনি বলবেন উত্তর দিয়ে কিয়ামতের মাঠে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ অবশ্যই আমাদের পূর্বে তো সতর্ককারী এসেছিল। তখন আল্লাহ বলবেন কেন মানে নাই, কেন শোনে নাই? তখন ওই কাফের জাহান্নামী ব্যক্তিরা উত্তর দেবে অকালু লাউ কুননা নাসমাউ আও নাআকিলু, আমরা শুনেছি বাট মানিনি, যে বুঝেছি না বুঝার ভান করে চলেছি। যে কত এই ধরনের মানুষ নেবেন যে বলে যে নামাজ পড়ি না আমার ঈমান থাকে, এটা আপনার নামাজ পড়ে না আপনার ঈমান কি করে থাকতে পারে? আল্লাহ নবী বলেছেন বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলিম এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে সে হচ্ছে মুসলিম, আর যে ব্যক্তি সালাত আদায় করে না সে হচ্ছে কাফের। সহিহ ইবনে মাজাহ হাদিস। আপনি কি করবেন? আপনি এটা কি দা বিচার বিশ্লেষণ করবেন? আপনি শিক্ষিত মানুষ, বিচার করুন আপনি। এই জন্য তো আল্লাহ তাআলা বলবেন যে তোমরা শুনেছো মানো নাই কেন, বুঝেছো না বোঝার ভান করে চলেছো, মা কুননা আসহাবুস সাঈদ। এই জন্য তো আমরা আজকে জাহান্নামে কঠিন জায়গাতে অবস্থান করছি। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ তাআলা কত যে দয়াবান, মেহেরবান, এত সুযোগ দেওয়ার পরও কেন আমরা সুযোগ দিচ্ছি না, গ্রহণ করছি না কেন? অতএব আল্লাহ আমাদেরকে সকলকে ভালো কিছু করার তৌফিক দান করুন। কয়েকটি উল্লেখযোগ্য কারণ গেল। এখন আসছেন সূরাতুন নিসা আয়াত নম্বর 56। মহান আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করেছে। এটা কে বলছেন? মহান আল্লাহ তাআলা তিনি বলছেন যারা আমার আয়াতকে কোরআনুল কারীমকে অস্বীকার করেছে, যারা এড়িয়ে চলেছে, অর্থাৎ কোরআনুল কারীমে যা আদেশ করেছেন তা মেনে নিই নাই, আমরা যা নিষেধ করেছেন তা পরিহার করি না। তাই আল্লাহ বলছেন যারা আমার আয়াতকে অস্বীকার করবে সাওফা নুসলিহিম নারা, তাদেরকে অবশ্যই আমি জাহান্নামে নিক্ষেপ করব। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, প্রত্যেক অপরাধীকে, প্রত্যেক কাফেরকে, প্রত্যেক জাহান্নামের ব্যক্তিকে আমি জাহান্নামের আগুন দিয়ে তার চামড়াকে খুলে দেব, তার চামড়াকে ঝলসিয়ে দেব, আগুন দিয়ে পুড়ে কয়লা করে দেব, আবার তার শরীরে নতুন চামড়া আমি আল্লাহ তাআলা গজাবো, সৃষ্টি করবো। আল্লাহ তাআলার কত ক্ষমতা দেখবেন, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? আমি অনুবাদ করতে ভুল করতে পারি, আপনি জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, সূরাতুন নিসা আয়াত নাম্বার 56 বাড়িতে গিয়ে বাংলা কোরআন মাজিদ থাকলে খুলে দেখতে পাবেন, অথবা কাউকে জিজ্ঞেস করতে পারেন। লিয়াযুকুল আযাব, আল্লাহ বলবেন এটা হচ্ছে আমার শাস্তির উপর শাস্তি। আমি তো শাস্তি দিব, জাহান্নামে তো নিক্ষেপ করবই, জাহান্নামের আগুন তো তাদেরকে পোড়াবে, তারপরও আমি চামড়া পড়ার পরে নতুন ভাবে আবার রক্ত মাংস আবার চামড়া গজাবো। এটা আমি শাস্তির উপর শাস্তি দেব। মহান আল্লাহ তাআলা সূরাতুল কফ আয়াত নাম্বার 30 এ বলেন ইয়াওমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাত ওয়া তাকুলু হাল মিন মাসিদ, কাল কিয়ামতের দিন জাহান্নামকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ ভর্তি হয়েছো? তুমি কি তোমার পেট পূর্ণ হয়েছে?
জাহান্নাম কথা বলবে আল্লাহ তাআলার সাথে। জাহান্নাম বলবে প্রতিপালক আরো কিছু আছে কি? যত থাকে তত নিয়ে আসো, সবকে আমি খেয়ে ফেলবো, সবকে আমি গ্রাস করে নিব। ওই অত্যাচারী, ওই স্বৈরাচারী কাফির ব্যক্তিকে আমি সবকে খেয়ে ফেলবো। যত থাকে তত নিয়ে এসো, সবকে আমার ভিতরে ঢুকিয়ে নিব। এটার তাৎপর্য, এই বাক্যটির তাৎপর্য এমন হতে পারে যে আল্লাহ তাআলা যখন জাহান্নামকে জিজ্ঞেস করলেন, জাহান্নাম পূর্ণ ভর্তি হবে না, মানুষ ও জিন, কয়লা ও হাড্ডি পাথর দেওয়া হবে জাহান্নামের ভিতরে, তবুও জাহান্নাম পূর্ণ ভর্তি হবে না। পাথর কেন দেওয়া হবে? হয়তো অনেকে গত জুমায় ছিলেন না। পাথর কেন দেওয়া হবে জাহান্নামে? যারা পাথরের মূর্তি তৈরি করে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মূর্তি তৈরি করত পাথরে, ঠিক কিনা? ইতিহাস শুনেছেন। আজর যখন মূর্তি তৈরি করেছে, ওই ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আজরকে এবং ওই আজর যে মূর্তি তৈরি করেছে উভয়কে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন আল্লাহ বলবেন, আজর তুমি এবং তোমার প্রভু আজকে ঠেকাও তো দেখি, যার পূজা করছিলে তুমি। পারবে নাকি ঠেকাতে? পারবে না। এই জন্য আল্লাহ তাআলা পাথরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। অনেক কথা ছিল, এই বিষয়ে যাচ্ছি না ওইদিকে। সম্মানিত উপস্থিতি, তাহলে তবুও জাহান্নাম পূর্ণ ভর্তি হবে না, জাহান্নাম খালি থেকে যাবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার পবিত্র পাটা যখন জাহান্নামের মুখে রাখবেন, তখন জাহান্নাম পূর্ণ ভর্তি হয়ে যাবে। জাহান্নাম তখন বলবে, যথেষ্ট হয়েছে, তোমার ইজ্জত ও অনুগ্রহের বশম, তোমার ইজ্জত ও অনুগ্রহের বশম করে বলছি প্রতিপালক, আমার ভিতরে আর লাগবে না, আমি পূর্ণ ভর্তি হয়ে গেছি, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে হাদিস দ্বারা প্রমাণ করছে এটাই যে জাহান্নামে মানুষ ও জিন কয়লা যাওয়ার পরও জাহান্নামে আল্লাহ তাআলা পার না রাখা পর্যন্ত জাহান্নাম পূর্ণ ভর্তি হবে। ওসমান ইবনে গদওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল